পবিত্র কোরআনের 23 নম্বর সূরার 12 এবং 14 নম্বর আয়াত। 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগতম আমার ইসলামিক মোটিভেশন চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। আমার আজকে আলোচনা হচ্ছে হাউ ডাজ হিউম্যান বডি ওয়ার্ক, অর্থাৎ মানবদেহ কীভাবে কাজ করে। আসলে মানবদেহ কীভাবে কাজ করে এটা জানার পূর্বে আমরা যেহেতু মুসলিম সেহেতু পবিত্র কোরআনের মাত্র 2টি আয়াতের অর্থ আমরা শুধু জেনে নেব। আসলে আজকে যদি আমরা এই 2টি আয়াতের অর্থ না জানি তাহলে আমাদের আজকের পূর্ণ আলোচনাটা হচ্ছে অপূর্ণাঙ্গ। এই 2টি আয়াতের অর্থ জানার পর আমরা চলে যাব একেবারে বৈজ্ঞানিক বিশ্লেষণে যে মানবদেহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে সৃষ্টি করেছেন আর কীভাবে কাজ করে। এর পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা জানার জন্য পুরো ভিডিওটি দেখেন। চলুন আমরা জেনে নিই এই 2টি আয়াত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন সূরাতুল মুমিনুন পবিত্র কোরআনের 23 নম্বর সূরার 12 এবং 14 নম্বর আয়াত। 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে, এটা আমরা সকলেই জানি। 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালাকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারপর আমি শুক্রবিন্দুকে আলাকায় পরিণত করি, অর্থাৎ রক্তপিণ্ডতে পরিণত করি। তারপর আলাকাকে পরিণত করি গোশতপিণ্ডে। আমি পূর্বে বলেছি আলাকা শব্দের অর্থ হচ্ছে রক্তপিণ্ড। তারপর তিনি বলছেন যে তারপরে গোশতপিণ্ডকে আমি পরিণত করি হাড়ে। সুবহানাল্লাহ। তারপর হাড়কে গোশত দিয়ে আবৃত করে ফেলি, অর্থাৎ ফাকাসনাল ইযামা লাহমা। তারপর আল্লাহ বলছেন অতঃপর তাকে অন্য এক সৃষ্টিরূপে গড়ে তুলি। সুবহানাল্লাহ। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন বরকতময়। সুবহানাল্লাহ। আমরা জানলাম আয়াত সম্পর্কে। এখন আমরা চলে যাব পরিপূর্ণ আলোচনায়। মানবদেহ একটি অত্যন্ত জটিল এবং সুনির্দিষ্টভাবে কাজ করা একটা সিস্টেম, যেখানে বিভিন্ন অঙ্গ এবং সিস্টেম একত্রে কাজ করে শরীরের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এখানে 10টি গুরুত্বপূর্ণ সিস্টেমের বিশদ বিশ্লেষণ করব আমরা। 1 নম্বর, হৃৎপিণ্ড এবং রক্ত সঞ্চালন ব্যবস্থা। হৃৎপিণ্ড একটি পাম্পের মতো কাজ করা যন্ত্র যা রক্তকে 2টি প্রধান সার্কুলেশন পদ্ধতির মাধ্যমে গোটা শরীরে পাম্প করে প্রবাহিত করে ফেলে। আমরা এখন জানবো সেই 2টি সিস্টেমের নাম। 1 নম্বর যে সিস্টেম সেটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। হৃদযন্ত্রের বাম অংশ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত শিরার মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়। অঙ্গগুলিতে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহের পর ডিঅক্সিজেনেটেড রক্ত ফেরত আসে হৃদযন্ত্রের ডান অংশে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে পালমোনারি সার্কুলেশন। হৃৎপিণ্ডের ডান অংশ থেকে ডিঅক্সিজেনেটেড রক্ত ফুসফুসে পাঠানো হয়, যেখানে একটি অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড নির্গত করে। এরপর অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃদযন্ত্রের বাম অংশে ফিরে আসে। রক্তনালীগুলি বিভিন্ন আকার এবং ধরনের হয়, যেমন ধমনী, শিরা এবং ক্যাপিলারি, যা রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন অঙ্গের সাথে সংযুক্ত থাকে। 2 নম্বর হচ্ছে শ্বাসযন্ত্র। আসলে মানবদেহ পরিচালনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে শ্বাসযন্ত্র। যদি আমরা শ্বাসযন্ত্র আমাদের না থাকে তাহলে আমরা মারা যাব। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন শ্বাসযন্ত্র। শ্বাসযন্ত্রের মূল কাজ হলো অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড নির্গত করা। আর এই কাজটি সম্পাদন হয়ে থাকে 2টি প্রক্রিয়ায়। 1 নম্বর হচ্ছে ইনহেলেশন প্রক্রিয়া। শ্বাসনালী ও ফুসফুসে অক্সিজেন প্রবাহিত হয়, নাক ও মুখ থেকে শ্বাস নিয়ে শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে পৌঁছে যায়। এটা হচ্ছে ইনহেলেশন প্রক্রিয়া। আর 2 নম্বর প্রক্রিয়া হচ্ছে এক্সহেলেশন প্রক্রিয়া। ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাস বাইরে বের হয় এবং এটি শরীরের মেটাবলিজম থেকে উৎপন্ন বর্জ্য পদার্থ দূর করতে সহায়ক। 3 নম্বর হচ্ছে পাচনতন্ত্র। মানবদেহের কার্যক্ষমতা বজায় রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি পার্টের নাম হচ্ছে পাচনতন্ত্র। পাচনতন্ত্র খাবারকে ভেঙে পুষ্টি এবং শক্তি উৎপন্ন করে। এর মধ্যে মুখ, গলা, পেট, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র এবং লিভার অন্তর্ভুক্ত। 1 নম্বর হচ্ছে মুখ। খাবার চিপে প্রাথমিক হজম শুরু হয় মুখের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে পেট। খাদ্য অ্যাসিড এবং এনজাইম দ্বারা ভাঙা হয়। ক্ষুদ্রান্তে পুষ্টি উপাদান শোষিত হয়। 4 নম্বর হচ্ছে বৃহদান্ত্র। এটিতে পানি শোষিত হয় এবং বর্জ্য পদার্থ তৈরি হয়। আমাদের শরীরকে পরিচালনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি পার্টের নাম হচ্ছে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র। এটি হচ্ছে 4 নম্বর। তো মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় একটি ইউনিট। এটি স্নায়ু সংকেতের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগ রাখে এবং বিভিন্ন শারীরিক ও মানসিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে।
মস্তিষ্ক এমনই একটি যন্ত্রের নাম, চিন্তা, স্মৃতি, আবেগ এবং নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্ক থেকে সংকেত গ্রহণ করে এটি আমাদের পুরো শরীরে প্রেরণ করে থাকে। সুবহানাল্লাহ। আমাদের পুরো শরীরকে পরিচালিত করার জন্য 5 নম্বর যে পার্ট সেটা হচ্ছে অস্থি এবং পেশি ব্যবস্থা। অস্থি অর্থাৎ হাড় এবং পেশি শরীরের কাঠামো এবং গতিশীলতার জন্য দায়ী। অস্থি এমনই একটা মানুষের শরীরের অংশ যা শরীরের আকার প্রদান করে। অস্থি এমনই একটা পার্ট শরীরের আকার প্রদান করতে সহায়তা করে আমাদের অস্থি অর্থাৎ হাড়। অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করে এবং রক্ত উৎপাদন করে। এরপরে রয়েছে পেশি। বিভিন্ন প্রকারের পেশি শরীরের আন্দোলন নিশ্চিত করে, সেগুলি স্বেচ্ছায় নিয়ন্ত্রিত, যেমন বাহু এবং পায়ের পেশি, এবং অস্বেচ্ছায় নিয়ন্ত্রিত, যেমন হৃৎপিণ্ডের পেশি।